হ্যালো এভরিওয়ান, আমরা সবাই মিলে জুমে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই জুমে হরেক রকমের ফসল ফলানো হয়। এই জুমে চাষ করা হয় বিভিন্ন ধরনের ফসল, ভুট্টা থেকে শুরু করে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ধান। ধান তো দেখতেই পাচ্ছেন, হয়তো এই ধান আর 2-3 মাস পর পাকা শুরু করে দিবে। এই জুম হচ্ছে আমাদের পাহাড়িদের হাজার বছরের ঐতিহ্যবাহী জীবিকা নির্বাহের অন্যতম প্রধান উপায়। এখান থেকে তারা বিভিন্ন ধরনের ফসল বিক্রি করে টাকা উপার্জন করে থাকে। এটি ছিল আদিম সংস্কৃতিতে প্রচলিত জীবিকা নির্বাহের উপায়। এই জুম চাষ করার মধ্য দিয়ে তারা নিজেদের জীবন ধারণ করে এবং নিজেদের জীবিকা নির্বাহ করে। এই জুম চাষের কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে। এই পদ্ধতি হচ্ছে, বছরের শুরুতে তারা কোথায় জুম চাষ করা যায়, প্রথমে মাটি পরীক্ষা করে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে, অর্থাৎ 2-3 সারি এরকম ধান লাগানোর একটা ভূমি তারা বাছাই করে। তারপর বছরের শুরুতে তারা চিহ্নিত করার পরে বৈশাখ মাসে, অর্থাৎ যখন ফেব্রুয়ারি মাস জুম কাটা শুরু করে, চৈত্র মাসে তারা সেটা পুড়িয়ে ফেলার পর পরিষ্কার করে তারপর তারা সেখানে ধান বিভিন্ন ধরনের ফসল লাগানো শুরু করে এবং বছরের শেষের দিকে ধরেন অক্টোবর নভেম্বর দিকে ধান পেকে যায়। এই ধান পাকার আগে আমরা অনেক ধরনের ফসল পেয়ে যাই জমি থেকে। এতে জমিয়াদের আসল আনন্দ এবং সেখানে তাদের সন্তুষ্টি। অনেকে জুম চাষের ফলে পরিবেশের উপর প্রভাব ফেলে বলে দাবি করে, কিন্তু এটা হাজার বছরের ঐতিহ্য, সেখানে পরিবেশের কোনো প্রভাব পড়ে না বা ক্ষতি করে না। তথাপি জুম চাষ করার পরে সে জায়গাটা আবার পূর্বে সে আগের রূপে ফিরে যায়, অর্থাৎ জঙ্গল হয়ে যায়। সেখানে কোনো পরিবেশের নষ্ট হয় না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।